সকাল বাজে 11:30। তো বেরিয়ে পড়লাম আমি সিম্বাকে নিয়ে। অ্যান্ড আমি কোথায় যাচ্ছি, রেগুলার যারা আমার ভিডিও দেখে, ব্লগ ভিডিও ইউটিউব অ্যান্ড ফেসবুক পেজ থেকে, তারা অবভিয়াসলি বুঝতে পেরেছে যে আমি আজকে কোথায় এসেছি সিম্বাকে নিয়ে। যেহেতু আজকে বুধবার ছিল অ্যান্ড বুধবারে কোথায় যাব সেটা কিন্তু সবারই জানা ছিল। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। অ্যান্ড এটা হচ্ছে অনেকেই কুষ্টিয়াতে, অনেকেই আমাকে জিজ্ঞেস করে যে প্রাইভেট বেড কোথায়। তো অ্যাকচুয়ালি তাদের জন্য আমি আজকে লোকেশনটা বলে দিচ্ছি। এই যে পেট কেয়ার নাম, অ্যান্ড এটা হচ্ছে ভেট মারুফ হাসানের চেম্বার। তো এটা হচ্ছে আমি লোকেশনটা বলে দিচ্ছি। এই যে মোল্লা তেজুরিয়া যেতে যে রোডটা, এই রোডে শহীদ বুদ্ধিজীবী একটা স্কুল আছে, স্কুলের পরপরই অ্যান্ড হচ্ছে বাম হাতে, আর ডান হাতে হচ্ছে মোল্লা তেজুরিয়া যেতে বাম হাতে, আর ডান হাতে হচ্ছে সাইকেল গ্যারেজ অ্যান্ড হচ্ছে রিক্সা ছাড়ে, সেই গ্যারেজের অপোজিটেই ভেটের এই চেম্বারটা। তো এটা হচ্ছে মারুফ ভাইয়া। অ্যাকচুয়ালি আমি আগে থেকেই বলতাম যে ভাইয়ার হাতে ধরলেই বুঝতে পারবে আমার ক্যাটের অ্যাকচুয়ালি প্রবলেমটা কি। ওর যেহেতু প্রেগনেন্সি 4 মাস চলছে, বাট ওর কোনো মানে হিটও আসে না আজ পর্যন্ত, অ্যান্ড ওর কোনো বেবি ডেলিভারি হওয়ার কোনো সিমটম নেই। তো ভাইয়া অ্যাকচুয়ালি হাতে ধরেই বুঝতে পেরেছে যে হচ্ছে ও হচ্ছে ফলস প্রেগনেন্সি, কারণ ওর অ্যাকচুয়ালি প্রেগনেন্ট না। বাট আমি জিজ্ঞেস করছিলাম যে তাহলে কেন ওর হচ্ছে এতদিন হিটে আসে নাই। তো ভাইয়া বলল যে এটা হচ্ছে সাইলেন্ট হিটে আসে, হয়তো বা আপনি বুঝতে পারেন না। তো সিম্বা অলরেডি উপরে স্যালাইনের বোতলের দিকে তাকাচ্ছিল, কারণ ও এখানে এসে সে অনেক অভ্যস্ত, সেই 2 মাস থেকেই আসে। ওর একবার ফ্লু হয়েছিল। তো এইখানে কিন্তু আমার সিম্বার ফ্লু ট্রিটমেন্ট হয়েছে। শুধু আমার সিম্বার না, এখানে কিন্তু হাজার হাজার সিম্বা বলো, সমস্ত পশু হচ্ছে এখানে ট্রিটমেন্ট নেয়। তো ভাই আমাকে অলরেডি বললো যে আমাকে ওর একটা এক্স রে করানোর জন্য। তো আমি অলরেডি রিক্সা নিয়ে চলে গেলাম, অ্যান্ড কোথায় আমি এক্স রে করিয়েছি সেটাও কিন্তু আমি তোমাদেরকে দেখাবো এই ব্লগটাতে। তো মিস করো না সবাই, অ্যান্ড ব্লগটাতে অনেক ভালো কিছু আছে। তো চলে আসলাম আকবর ডায়াগনস্টিক অ্যান্ড ক্লিনিকে। এখানে কিন্তু সমস্ত রেট দেওয়া আছে, এক্স রে, আল্ট্রাসাউন্ড। তো আমি যখন ক্যাটকে নিয়ে আসি তো সবাই অলরেডি মনে হচ্ছে এর মধ্যে একটা ভূত ঢুকে চলে আসছে, এরকম কিছু সবাই ওর দিকে তাকাচ্ছিল, আর ওকে অনেক আনইজি ফিল করছিল। তো যাই হোক, অবশেষে ও অনেক অস্থিরতা ফিল করছিল, যার কারণে, কারণ এখানে অনেক লোকজন ছিল, তো যার কারণে আমি ওকে হচ্ছে ক্যারি ব্যাগে করে ভরে নিয়েছিলাম। অ্যান্ড এক্স রের ভিডিওটা কিন্তু আমি নিয়েছি, বাট আমি কিন্তু দেখাবো না, কারণ এক্স রের ভিডিও নিলে হয়তো বা ওর ফ্ল্যাগ কন্টেন্ট চলে আসবে। তো আমি যাই হোক আজকে হচ্ছে ভাইয়ার কথা মতো এক্স রে করলাম, আর আজকেই যা করার করব। যেহেতু ভাইয়া আজকে ঢাকা থেকে এসছে, ভাইয়া অ্যাকচুয়ালি ঢাকায় বসেন। তো এখানে ওনার প্রাইভেট একটা চেম্বার আছে। তো আমি আবার চলে আসলাম ভাইয়ার চেম্বারে, এসে দেখি একটা ক্যাটকে অলরেডি এখানে অপারেশন করছে। তো যাই হোক, ভাইয়ার কথা না বললেই নয়। ভাইয়া যে এত বড় একটা মানবতার অধিকারী, অ্যান্ড এটা ছোট্ট একটা চেম্বার, কিন্তু এর মধ্যে যে অসম্ভব ভালোবাসায় পূর্ণতা পায় সেটা অ্যাকচুয়ালি যারা যারা এখানে গিয়েছেন, ট্রিটমেন্ট নিয়েছেন, তারাই অ্যাকচুয়ালি বুঝতে পারবেন। অ্যান্ড ভাইয়া কিন্তু আরও নতুন করে 3টা রুম নিয়ে বড় করে চেম্বার করবেন। তার কারণ হচ্ছে আমাদের জন্য আরও অনেক সুযোগ সুবিধা নিয়ে আসছে, যেটা আসলে আপনারা কল্পনাও করতে পারছেন না। আর সরকারি ট্রিটমেন্ট চাচ্ছেন আপনারা, সরকারি ট্রিটমেন্ট উপজেলা আমি নিয়ে গেছিলাম 2 থেকে 3 বার। অ্যাকচুয়ালি আমি ওইটা নিয়ে আসলে আরেক দিন কোনো একটা ব্লগ ভিডিও তৈরি করব। এটা যে ওনরা যে কত বড় মাপের যে আমাদের সাথে মানে খারাপ বিহেভিয়ার করে থাকে, সেটা আসলে ভাষায় প্রকাশ করা যাবে না। আর এই তো হচ্ছে ভেট মারুফ হাসান। এই ভাইয়াটা কিন্তু অসম্ভব ভালো মানের, কারণ আমি এ পর্যন্ত ওনার কাছে আমার বাচ্চার ট্রিটমেন্ট করাই, অ্যান্ড যতবার আমি ওনাকে ফোন করি উনি কিন্তু রিসিভ করে। যখনই হোক, হয়তো 1-2 বার মিসিং হলেও উনি যে একটা ভেট সেটা আমার বোঝা উচিত। তারপরেও কিন্তু আমি মাঝে মাঝে অনেক অতিষ্ঠ করে ফেলি কল করে। দেন ভাইয়া কিন্তু ঠিকই আমার ফোনটা রিসিভ করে অ্যান্ড আমাকে সেই সলিউশনটা দিয়ে থাকে। শুধু আমাকে না, সবাই কিন্তু এই সুবিধাটা পেয়ে থাকে কুষ্টিয়াতে যারা আছে। অ্যান্ড এটা হচ্ছে শাফিন ভাইয়া, ভেট মারুফ হাসানের অ্যাসিস্ট্যান্ট। এই ভাইয়ার কথা আসলে না বললেই নয় এই ব্লগটাতে। ভাইয়াটা কিন্তু অসম্ভব ভালো মনের মানুষ, অ্যান্ড অনেক সুন্দরভাবে কিন্তু ক্যাটদেরকে পর্যবেক্ষণ করে। অ্যান্ড বা ভাইয়ার ট্রিটমেন্ট অনুযায়ী ভাইয়া কিন্তু সপ্তাহে একবার ঢাকা থেকে আসেন। অ্যান্ড এই ভাইয়ার চেম্বারটা যদি না থাকতো, আমার মতো হাজার হাজার বিড়াল প্রেমীরা হয়তো
অনেক কান্না করতো, কারণ এই ভাইয়ার ট্রিটমেন্ট ছাড়া আমার মনে হয় না কোনো ফ্লু থেকে কোনো বিড়াল উঠতে পারবে। যাই হোক, আল্লাহ হায়াত দেয়, অ্যান্ড ভাইয়ার অশেষ ভালোবাসা, অশেষ ট্রিটমেন্টের কারণে আমাদের ক্যাটরা আশা করি সুস্থ হয়ে যায়। তো যাই হোক, ভাইয়ারকে অনেক অনেক ধন্যবাদ, অ্যান্ড ভাইয়ার জন্য অনেক দোয়া করি যেন ভাইয়া অনেক ভালো থাকে, সুস্থ থাকে, যেন আমাদের মতো পশুপ্রেমীরা যেন কান্না করতে না হয়। তো যাই হোক, অনেক কিছুই বলার থাকে, কিন্তু আসলে ছোট্ট ব্লগটাতে এত কিছু বলা যায় না। তো সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।